সত্যি বলতে খুব কঠিন একটি সময় পার করছি। হ্যাঁ, খুব কঠিন একটি সময় পার করছি আমরা। দেখুন, এই সন্তানগুলো বড় হবে, বড় হয়ে তারা আসলে আগামী যে প্রজন্ম, এই প্রজন্ম কী করবে, কতটুকু শ্রদ্ধাবোধ রাখবে, সেটা কিন্তু আমাদের মাঝে এখন চিন্তার, বেশ দুশ্চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছে। কারণ আমরা যারা এই বয়সে এসে পৌঁছেছি, আমরা এখনও যেরকম শ্রদ্ধাবোধ ভালোবাসা রাখি মুরব্বীদের প্রতি, কিন্তু এখনকার জেনারেশন সেটা রাখবে না, কখনো, কোনো দিন না। তাছাড়া এই সন্তানরা বড় হয়ে যেই পরিমাণ একটা বিশ্ব, এই বিশ্বের তাল মিলে কতটুকু চলতে পারবে, সেটা একটা বড় চিন্তার বিষয়। আর সবচেয়ে বড় চিন্তার বিষয় সেটা হলো মধ্যবিত্ত ফ্যামিলি যারা সন্তানগুলো বড় হবে, তারা জীবন যে কী পরিমাণে স্ট্রাগল করবে, তারা বড় হতে হতে একমাত্র তারাই জানবে, আর কেউ জানবে না। কারণ এই মধ্যবিত্ত এবং নিম্ন মধ্যবিত্ত যে ফ্যামিলির মানুষজন আছেন, তাদের না আছে ভালো টাকা পয়সা, না আছে অর্থ সম্পদ, না আছে বাড়ি গাড়ি, না আছে আই হ্যাভ এ প্ল্যান। তাহলে তাদের ভবিষ্যৎটা কতটুকু কষ্ট হবে সেটা একবার ভাবাই যায়। এরা না পারবে ভালো একটা কম্পিউটার কিনতে, না পারবে আউটসোর্সিংয়ের সাথে পরিচিত হতে, না পারবে বিশ্বের সাথে তাল মিলিয়ে চলতে। কারণ ভালো একটা আইফোন তাদের কেনার সামর্থ্য থাকবে না, কারণ নুন আনতে পান্তা ফুরায়। অথচ যারা ধনী উচ্চবিত্ত যারা মানুষ আছেন, তারা কিন্তু দিব্যি হালে চলে যাচ্ছেন এবং তারা আরও ধনী হচ্ছেন। যারা নিম্নবিত্ত এবং দুস্থ মানুষ, তারা আরও বেশি নিম্নবিত্ত এবং গরিব হচ্ছেন। ধনীরা ধনী হচ্ছে আর নিম্নবিত্তরা আরও গরিব হচ্ছে। এই বৈশ্বিক চাওয়া পাওয়ার মাঝে এটা কিন্তু চলছে ওরহ, আর এটা কিন্তু চলে যাচ্ছে। জানি না সামনে কী ভবিষ্যৎ, সামনে কি হবে। কারণ একটা জিনিস খুব সহজে অনুমেয়, গরিব মানুষ দিন দিন গরিবই হয়, আর ধনী মানুষ দিনে দিনে ধনী হয়। কারণ গরিবদের রক্ত চষে ধনীরা ধনী হয় আরও বেশি। তাহলে ঘুরে ফিরে কথা কিন্তু সেই একটি দাঁড়ালো, সেটা হলো এই সন্তানদের ভবিষ্যৎ সামনে সত্যি বলতে ভীষণ অন্ধকার। কারণ ধনী রাজনীতিবিদরা, বিশেষ করে যারা বড় বড় রাজনৈতিক নেতা, মন্ত্রী, এমপি, তাদের সন্তানরা কিন্তু কখনো মাঠে কিন্তু রাজনীতি করার জন্য আসে না। তারা থাকে বিদেশে বসে বসে, তারা হয় ভালো একটা অবস্থানে চলে যায়, হয়তো তারা রঙ্গমঞ্চের মধ্যে মেতে ওঠে। আর সাধারণ আমাদের মতো নিম্নবিত্ত মানুষের যারা ছেলে মেয়ে আছে, তাদের কিন্তু এই সমস্ত নেতারা মাঠে খাটিয়ে, পরিশ্রম করিয়ে, রাজনীতির হালচাল করিয়ে, শহীদ করে তারা গাড়ে পাড়া দিয়ে রাজনীতিবিদ বড় বড় নেতা হয়। সত্যি বলতে ধনীদের সন্তানরা কখনো দেশে থাকে না, কারণ তারা থাকে বিদেশে তারা লেখাপড়া করে, বিদেশে তারা সেটেল হয়, বিদেশে যা কিছু করে তাই করে। কিন্তু এই আমাদের মতো মানুষদের সন্তানরাই কিন্তু এই রাজনীতি নামক ছবলের কারণে ঝরে পড়ে অকালেই। কারণ তাদের দিয়েই এই রাজনীতির মিছিল মিটিংগুলো করায়। আর তাদের সন্তানরা কিন্তু কেউ আসে না, তারা হয় মঞ্চে বসে থাকে সিকিউরিটি গার্ড নিয়ে, অথবা বুলেট প্রুফ গাড়িতে বসে, অথবা তারা তাদের মতো জীবনটাকে সেটেল করে। সাধারণ জনতা, সাধারণ মানুষ, মধ্যবিত্ত, নিম্নবিত্ত, তাদের না আছে ভালো কম্পিউটার, না আছে মোবাইল, না আছে ভালো অর্থবিত্তশালী